কৃষ্ণনগর নদিয়া থেকে যোগযুক্ত আছেন আমাদের সকলের সুপরিচিত আমার শ্রদ্ধেয় সুভাষ মুখার্জি দাদা। জয় গুরু দাদা। শ্রদ্ধেয় সুভাষ দাদা, জয় গুরু। জয় গুরু দাদা, জয়। খুব ভালো লাগছে অনেকদিন পর আজ এই লিঙ্কে ঠাকুরের কথা বলার সুযোগ পেয়ে আমার শ্রদ্ধেয় অপরেশ নন্দীদার ভালোবাসার আকর্ষণে আবার পৌঁছতে পেরেছি আপনাদের সান্নিধ্যে। নামটি ভারী সুন্দর, জাগরণী। জাগার লগন এলো তোরা জাগনা ওরে। এই জাগরণীর ডাক প্রত্যুষে মানুষের দুয়ারে দুয়ারে, মানুষের শ্রবণে মননে, মানুষের চিত্তে, মানুষের বিবেকে এই ডাক দিয়ে চলেছে। ঠাকুর বলতেন, একাধিকবার বলেছেন যে শুদ্ধ আত্মা যারা, পুণ্যপুঁথিতে প্রথমেই তো পাই আমরা, আমি চাই শুদ্ধ আত্মা। তিনি চেয়েছিলেন এই শুদ্ধাত্মারা অতি প্রত্যুষে, ব্রাহ্ম মুহূর্তেরও আগে তারা কীর্তন করতে করতে নগরের দরজায় দরজায় ঘুরে বেড়াবে এবং জাগরণী দেবে। তাদের দেখেই মানুষের চৈতন্যের উদয় হবে, মানুষ নিজের স্বরূপকে জানতে পারবে। শুধু কীর্তন শুনে নয়, তাদের দর্শনেই মানুষ উদ্ধার হয়ে যাবে। আজ সেই কাজটাই, ঠাকুরের ঈপ্সিত লক্ষ্যে মানুষকে পৌঁছে দেওয়ার কাজটাই জাগরণী করে চলেছে। আর সেই যজ্ঞে আজ যারা যাজ্ঞিক পুরোহিত হয়েছেন তাদেরও জীবন ধন্য, এবং সমাগত ভক্তমণ্ডলী তারা ধন্য। কেননা কাশিরাম দাস কবেই বলে গেছেন, যারা শোনে তারাই পুণ্যবান। আমরা রথের রশিটাকে টেনে নিয়ে চলেছি, রশি স্পর্শ করছি, রশি টানছি। আমাদের মতো ভাগ্যবান কে আছেন? ঠাকুর চাইছেন আমাদের অন্তরাত্মার জাগরণ, আমাদের শুদ্ধাত্মার জাগরণ। সেটা করা যায় কি করে? সেটা একমাত্র উপায় হচ্ছে প্রক্ষালন। এই প্রক্ষালনেই সদ্গুরু জাগ্রত হন, এই প্রক্ষালনেই আমাদের ভেতরের দেবাত্মার জাগরণ ঘটে। এই প্রক্ষালনেই ঠাকুরত্ব কি তা বোঝা যায়। প্রেমের ঠাকুর প্রার্থনার মধ্যে দিয়ে আমাদেরকে বলালেন, কি বলালেন? শুরুতেই কি বলছেন? বারো বারো করো জোর কর, সবিনয় করু পুকার, সাধু সঙ্গ মোহি দেহ নিত পরম গুরুর দাতার। তাহলে প্রথম আমরা প্রার্থনাটা করছি এটা, যে
তুমি আমাকে উদ্ধার করো তা নয়, আমাকে বাঁচিয়ে দাও তা নয়, আমাকে মোক্ষ দাও, মুক্তি দাও তা নয়। প্রার্থনা আমাদের একটাই, প্রথম এবং প্রধান প্রার্থনা হচ্ছে যে আমাকে সাধু সঙ্গ দাও, নিত্য সাধু সঙ্গ দাও। বারবার করো, বারবার করে হাত জোর করছি, সবিনয় করু পুকার, সবিনয়ে তোমাকে ডাকছি, আমাকে তুমি নিত্য সাধু সঙ্গ দাও। এই সাধু সঙ্গ, এইটা সারা জীবন ধরে মানুষ চেয়ে যাচ্ছে। যারা দীক্ষিত মানুষ, যারা অদীক্ষিত মানুষ, প্রত্যেকের একই প্রাণের আকুতি, এমন একটি মানুষ খুঁজে পেলাম না যার মন আছে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন কোন মানুষ খুঁজে পেলাম না যার মন আছে। লালন সাঁই মনের মানুষ খুঁজে গেছেন সারা জীবন। তাহলে আমরা সবাই খুঁজছি মনের মানুষ, যে আমার মতো হবে, যে আমাকে বুঝবে। এই মনের মানুষ না খুঁজে ঠাকুর বললেন যে খোঁজো কি? সাধু মানুষ। এই সাধু মানুষই হচ্ছে প্রকৃত মনের মানুষ, যে আমার মনটাকে গড়ে দিতে পারবে। আমরা বোকার মতো আমার মনের মতো মানুষ খুঁজি, আমার মতো লোক খুঁজি। তা না করে যদি তার মতো আমরা হতে পারি, তবেই দেখা যাবে সবাই আমার মতো হয়ে গেছে। এই জিনিসটাই, সহজ জিনিসটাই আমরা বুঝতে পারি না। আমি চাই চাই চাই, যদি দিই তবেই দেখা যাবে যে আমি যা চাইছি তা আমি পেয়ে গেছি। সেই জন্য গড়ে তুলতে হয় তার মতো করে। আমরা সবাই বলি এই কথা যে আমার ঠাকুর, কিন্তু যদি এইটা বলি আমি ঠাকুরের আমি, তাহলেই দেখা যাবে যে সবই পাল্টে গেছে। আমরা বলি না, উল্টে দেখুন পাল্টে গেছে। এই আমার মন, মনটাকে যদি উল্টে দিই, ম ন, উল্টে যদি দিই ন ম, তাহলে নম অর্থাৎ সারেন্ডার, অর্থাৎ সমর্পণ, অর্থাৎ আমার যাবতীয় যা কিছু, আমার যেসব দিতেই হবে সে তো আমি জানি। আমার যত বিত্ত প্রভু, আমার যত বাণী, সব দিতেই হবে। সব দিতে তুই করলি গুরু, পেতেই পরিত্রাণ, দেবার বেলায় নব ঘন্টা, নিতেই লেডি হান। তাহলে আমি যখন সব দেব, আর দেওয়ার জন্যই আমি গুরু করেছি, তাহলে যখন আমি দেব তখনই দেখা যাবে যে সব আমার হয়ে যাচ্ছে। ঠাকুর এই কথাটাই সত্যানুসরণে আবার বললেন, সব দিয়ে যাও, নিজের বলে কিছু রেখো না, দেখবে সব তোমার হয়ে যাচ্ছে। কম পড়ে যাবে, এই ভাবটা যদি রাখি তাহলে আমার দেওয়া হবে না, আর দেওয়া যদি না হয় তাহলে আমার পাওয়াও হবে না। এই ভাবটা রাখতে হয়। যদি এইভাবে আমি আমার কর্ম করতে পারি, তাহলে দেখা যাবে যে উঞ্চ বৃত্তির মতো শান্তি, পবিত্রতা, চৈতন্য, উজ্জ্বলতা আর বোধহয় কিছুতে নেই। তাই সেই জন্য কোনো এক সময় ব্রাহ্মণরা সমাজের মাথা হয়ে উঠেছিলেন। সেই উঞ্চ বৃত্তির পবিত্রতাটাকে রক্ষা করতে পারেনি বলে তার কারণও ঠাকুর বললেন ক্ষত্রিয়রা। ফলে আজ সেই উঞ্চ বৃত্তি এক নাক সিটকানো ব্যাপারে পরিবর্তিত হয়ে গেছে। যদি আমরা ঠাকুরের লিটারেচারের পাতাগুলো উল্টাই, তাহলে দেখব
এই উচ্চবৃত্তির কত প্রশংসা করে গেছেন ঠাকুর। আমরা সেই শব্দগুলোকে অপব্যবহার করে চলেছি, অন্য মানে করে চলেছি, অর্থটাকে না বুঝে অনর্থের সৃষ্টি করে চলেছি। তাই দরকার প্রথমে তাকে বোঝা, আমি কাকে গুরু করেছি, তিনি কি চাইছেন, আমার মনের বাসনাগুলো পূর্ণ করার জন্য কি তাকে ধরেছি, তিনি কি আমার প্রয়োজন পূরণের হাতিয়ার, নাকি তার মিশনের হাতিয়ার হয়ে উঠেছি আমরা। তাকে টানবো বলে আমি তার দলে যোগদান করেছি, নাকি তিনি আমায় টানবেন বলে তার বোঝা রূপে আমি তার ঘাড়ে চেপে বসেছি। এইটা আমার কাছে আমাকে নিজে পরিষ্কার হতে হবে। আমি একজন প্রবীণ সৎসঙ্গীর সঙ্গ করে দেখেছি যে তিনি সবসময় নিজেকে বলতেন যে আই এম দ্য সোলজার অফ ঠাকুরস আর্মি। আমি তার সৈন্যবাহিনীর একজন সৈনিক মাত্র। তার মিশনটাকে ফুলফিল করা আমার জীবনের ব্রত। ঠাকুরের কি না বলা আছে। আমি যদি ছোটখাটো কোনো বিষয়কেও ধরি এবং সেটাই যদি সারা জীবনের ব্রত রূপে আমি সংকল্পবদ্ধ হই, শুধু সেটাই, তাহলে আমি অনেক দূর পৌঁছতে পারবো, আমি এগোতে পারবো। তাহলে আমরা প্রত্যেকে যদি একটা একটা করে বিষয় নির্বাচন করে আমি এগোই, তাহলে দেখা যাবে কোনো একদিন সারা পৃথিবী সৎসঙ্গের আধিপত্যে শান্তিতে আছে। এই চৈতন্য ভাবটা আমাদের মধ্যে আনতে হবে। আমি অনেককেই বলি যে আলোচনা প্রসঙ্গে বা দীপরক্ষী প্রতুল দীপ্তি সবে বেরোলো, যদি সূচিপত্র আমরা যদি বর্ণানুক্রমিক সূচিটা রোজ একবার করে নিজেদের ছেলে মেয়েদের দিয়ে পাঠ করাই, আমার মনে হয় তাতে 60% কাজ হয়ে যায়। আমাদের সন্তানরা জানতে পারে, বুঝতে পারে যে ঠাকুর কত দিক উন্মোচন করে গেছেন। এটা বড় বেশি দরকার। কেননা আমাদের জীবৎকালের হয়তোবা আমরা 40%, কেউ বা 45 বা 50% হয়তোবা বেরিয়ে এসেছি, কিন্তু আমাদের সন্তান তারা জীবনের ইনিংস সবে শুরু করেছে। তারা যদি এখন থেকেই পিচটাকে না বুঝতে পারে, পিচের চরিত্র যদি না বুঝতে পারে, তবে তারা ভালো রান করবে কি করে, বেশি বেশি করে উইকেট পাবে কি করে, সেঞ্চুরি হাঁকাবে কি করে। তাই জীবনের পিচটা পরীক্ষা করে নেওয়া দরকার আছে। আর সেই কারণেই যিনি কিউরেটর, তার সঙ্গে সদ্ভাব তৈরি করার আশু প্রয়োজন। আর সেই কারণেই আমার মনে হয় এই বর্ণানুক্রমিক সূচি, এটা রোজ একবার করে গীতা পাঠের মতো, যেমন ঠাকুর বলেছেন, শুধু ঠাকুর কেন, আমরা জানি তো এটা, ছোটবেলা থেকে আমরা মা, মাসি, ঠাকুমা এদের কাছ থেকে শুনে আসছি যে রোজ গীতা পাঠ করতে হয়। ঠাকুর তো বললেনই। একজন আমাদের এক গুরুবোন সদ্য মাতৃহারা হয়েছে, কথা বলা যাচ্ছে না তার সঙ্গে। কত বয়স হবে তার? 24-25। আমি গীতার ওপর একটি বর্তমানে কাজ করছি। তো
ফলে গীতাটাকে আমাকে পড়তে না, অধ্যয়ন করতে হচ্ছে। গীতা অধ্যয়ন করতে করতে বুঝছি একটা জিনিস, যে কেন গীতা পাঠ করার দরকার, ঠাকুর কেন গীতা পাঠের ওপর এত জোর দিলেন, ঠাকুর কেন শরৎদা কেষ্টদার সঙ্গে কথা বলতে বলতে বারবার করে গীতার শ্লোকগুলো আওড়াতেন, কেন শরৎদা কেষ্টদা বারবার করে গীতার শ্লোকগুলোর মানে ঠাকুরের কাছ থেকে বুঝে নিতেন। আর গীতার আলোচনাগুলো যখন হতো, তখন আলোচনা প্রসঙ্গের পাতার পর পাতা জুড়ে পরপর পরপর গীতার শ্লোক, গীতার আলোচনা, গীতার দর্শন নিয়ে কথাবার্তা চলত। গীতা মানুষকে শান্তি দিতে পারে, গীতা মানুষকে শান্ত করতে পারে, গীতা মানুষকে বীর্যবত্তায় উন্নীত করতে পারে। এটা ঠাকুর কতবার কতভাবে দেখিয়ে গেছেন। আমি বুঝেছি আলোচনা প্রসঙ্গে পাঠ করতে করতে কেন স্বাধীনতা সংগ্রামীদের গীতা পাঠ করানো হতো, কেন ফাঁসির আসামিকে গীতা শ্রবণ করানো হতো। আমি সত্যি সত্যি ঠাকুরকে অধ্যয়ন না করলে গীতার প্রতি হয়তোবা এতটা অনুরাগী হতাম না। জীবনের সারটা বোধহয় ওখানেই লেখা আছে। ঠাকুর তাই বললেন, উপনিষদ আর গীতায় যা বলে গেছেন তারা সেটাই সব, এর বাইরে কিছু নেই। আর মহাপুরুষরা যা বলেছেন, প্রেরিত পুরুষরা যা বলেছেন, তা ওর বাইরে কিছু নয়। আমার সেই বোনটি, সদ্য মাতৃহারা বোনটিকে আমি বললাম যে দেখো, ঠাকুরের একটা কথা আমি এখন মানতে শুরু করেছি, আমি এখন গীতা অধ্যয়ন করি। ঠাকুর বললেন না রোজ গীতা পাঠ করতে হয়, আমি গীতাটাকে এখন শুধু পাঠ না, অধ্যয়ন করা শুরু করেছি। আমার মনে হয় তোমার এ শোকের সান্ত্বনা হয় না। যার মা নেই সেই জানে যে মা কি। মাতৃহারা হওয়ার পর থেকে ঠাকুর জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত মায়ের কথা বলতেন, এবং চলে যাওয়ার দু একদিন আগেও ঠাকুরের মুখ থেকে বেরিয়ে এসেছিল, ওই মা এসছে না, ওই দেখ আমার মা গেল, আমাকে নিতে এসছে মনে হয়, দেখ দেখ। সবাই এদিক ওদিক খুঁজছে, কেউ মাকে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না। তো মা কি জিনিস যার নেই সে জানে, যার আছে সে হয়তো বোঝে, কিন্তু যার নেই সে মনে হয় আরো বেশি করে বোঝে। মা বলে যে ডাকতে পারছে সে যে কত বড় ভাগ্যবান, মা বলে যে ডাকতে পারছে না সেটা সে আরো বেশি করে উপলব্ধি করে। তবে আমার মনে হয় তুমি যদি রোজ গীতা পাঠ করো, সাংখ্য যোগ, ভক্তি যোগ, আমার মনে হয় তুমি অনেকটা শান্তি পাবে, মনটা অনেকটা শান্ত হবে। এই মনটা শান্ত করার উপায় সম্পর্কে ঠাকুর গীতার একটি শ্লোক প্রায় বলতেন। আপনারা সকলেই জানেন সেই শ্লোকটার কথা। ঠাকুরের কাছে একজন জিজ্ঞাসা করছেন, মনটা বড় অশান্ত, কিছুতেই শান্তি পাচ্ছি না ঠাকুর, সব কাজই করছি কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছি না, মনটা কি করে শান্ত করব ঠাকুর? ঠাকুর তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে গীতার একটি শ্লোক বললেন, নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা,
ন চ অভাবয়ত শান্তি অশান্তস্য কুত সুখম। নাস্তি বুদ্ধি অযুক্তস্য, যে ব্যক্তি অযুক্ত, যে ব্যক্তি যুক্ত নয় আদর্শের সঙ্গে, পরম পুরুষের সঙ্গে, সদ্গুরুর সঙ্গে, যে ব্যক্তি যুক্ত নয় সে ব্যক্তির বুদ্ধি নেই। নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ, নাস্তি বুদ্ধির অযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা। যে ব্যক্তি অযুক্ত সে ব্যক্তি ভাবতে পারে না, তার ভাবনাটা নেই। কি ভাবতে হবে, কোন পথে ভাবতে হবে সে সেটা বুঝতে পারে না। ন চ অভাবয়ত শান্তি, যে ব্যক্তি ভাবতে পারে না তার শান্তি নেই। অশান্তস্য কুত সুখম, যার শান্তি নেই, যে অশান্ত ব্যক্তি সে সুখ পাবে থেকে? তাহলে আগে যুক্ত হতে হবে, আগে পরম পুরুষে যুক্ত হতে হবে, তবে বুদ্ধি আসবে, তবে ভাবনা আসবে, আর তবেই না শান্তি আসবে। আর যার শান্তি আসে, যে ব্যক্তি শান্ত সেই তো শান্তি পায়, আর যে শান্তি পায় সেই তো সুখী। এই কথাটা বলেই আলোচনা প্রসঙ্গতে লেখা আছে, এটা বলেই ঠাকুর এক ঝটকায় বললেন, এক ঝাঁকিতে বললেন, মন মনা ভব মদ ভক্ত মদজাজি মাং নমস্কুরু। তোমার মনটা আমাকে দাও, মন মনা ভব, তোমার মনটা আমায় দাও, মদ ভক্ত আমার ভক্ত হও, মদজাজি আমায় যাজন করো, আমাকেই নমস্কার করো। তুমি এদিক ওদিক কি করছো? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ ওহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। যা যা কিছু ধর্ম বলে জেনেছো, মন গড়া যা কিছুকে কর্ম বলে ভেবেছো, সমস্ত কিছু পরিত্যাগ করো। তাই ঠাকুর বললেন না যে অভ্যস্ত সংস্কার এটা সবসময় আমাদেরকে চালিত করে। তাই দেওয়া মঙ্গলটা আমরা নিতে পারি না, দেওয়া মঙ্গলটার সঙ্গে অভ্যস্ত সংস্কারের প্রায় বিরোধ বাধে। তাই প্রেরিত পুরুষ স্বদেশে উৎসামন্বিত হন। তাই তার দিকে তাকাতে হবে চাতক পাখির মতো, যে সাতী নক্ষত্রের জল ছাড়া আমি পান করব না, তবেই না মুক্ত আসবে। তাই যা কিছু আমার সমস্তটা তাকে ঘিরে। মনমনা ভব, মনের মধ্যে আর কিচ্ছু থাকবে না। সরোজিনী মা যখন ঠাকুরকে কলকেটা সাজিয়ে দিতে গেলেন, তখন হঠাৎ করে অন্যমনস্ক অবস্থায় ছাই পড়ে গেল ঠাকুরের শ্বেত শুভ্র পাঞ্জাবিতে, কাপড়ে। সঙ্গে সঙ্গে তিনি ক্ষমা চেয়ে বললেন, ঠাকুর ক্ষমা করবেন, একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম বলে একটা কাপড়ের টুকরো দিয়ে সেই ছাইগুলোকে সরিয়ে দিলেন, ফেলে দিলেন ঝাড়ু দিতে দিতে। ঠাকুর বললেন, অন্যমনস্ক হও কেন? তোমার মনটা তো একেই সমর্পণ করার কথা, সেই মনটা অন্য জায়গায় যায় কেন? তোমার মনটা তো এককেন্দ্রিক হওয়ার কথা, এক জায়গায় থাকার কথা। মনমনা ভব, মনটা তো এক জায়গায় আসবে, আমাতেই তো আসবে, সেখানে অন্য জায়গায় যাবে কেন? অন্য মনস্ক হওয়ার জায়গা কোথায়? তাহলে কি সহজ ভাবে ঠাকুর বোঝালেন, অন্য মনস্ক হওয়ার কোনো সুযোগই নেই। একমেবা দ্বিতীয়ম শরণম, এক এবং অদ্বিতীয়কেই স্মরণ করতে হয়। আর এইটা আমরা পারি না বলবো না, এইটা আমরা চেষ্টা করি না বলেই আমাদের জীবনের যত অশান্তি আসে। আজকে আমাদের অস্তিত্বের সংকটের এটাই কারণ, যে আমরা মনমনা ভব হচ্ছি না, আমরা মদ ভক্ত হচ্ছি না, তার ভক্ত হচ্ছি না, আমরা ইধার উধার ভটকতে রহে না। সেই জন্য আজ আমাদের সংকট।
আজ আমাদের হিন্দুত্বের সংকট, আজ আমাদের সনাতনী ধর্মের সংকট, আজ আমাদের সত্তার সংকট। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা 19 নম্বর খণ্ডে ঠাকুর বলে গেলেন। এই মনমনা ভব মদভক্ত না হলে কি কি হতে পারে, একাট্টা হতে হবে। সংহতি হচ্ছে শক্তি, আমাদের মধ্যে সংহতি নেই। কেননা আমাদের মধ্যে একানুরক্তি নেই, আমাদের মধ্যে অজস্র সম্প্রদায়। তাই এ যদি মাথাচাড়া দিয়ে ওঠে, তাই দেখে আমি মাথাচাড়া দিই না, তার মাথাটা কাটার চেষ্টা করি। সেই জন্য দরকার একানুরক্তি। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। এই এক অনুরক্তি, এইটা যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমাদের ব্যক্তিগত হানাহানিতেই আমাদের সর্বনাশ করে দেবে। আজ ঠাকুর বলছেন যে মুঘল যে আক্রমণ হলো সেটা হতোই না, ভারতবর্ষে অন্য সম্প্রদায়ের আগমন হতোই না যদি আমাদের মধ্যে এই একানুরক্তি থাকতো। আমরাই তো মুঘল আসার পথটাকে প্রশস্ত করে দিলাম। আজ ইংরেজ আসতোই না, আমরাই নিয়ে এলাম, আনলাম নাকি? ঠিক সেই রকম আমরা নিজেরা নিজেদেরকে সহ্য করতে পারছি না। এই গোলমাল সমস্ত সম্প্রদায়ের আভ্যন্তরীণ গোলমাল। তাই ঠাকুর বললেন যে পুরুষোত্তম চলে যাওয়ার পর তার জামা, জুতো, ছাতি, লাঠি নিয়ে কারাকারি পড়ে। কে কোনটার অধিকার নিয়ে এক একটা মন্দির করে তুলবে। এটা কেন হয়? ঠাকুর বলেন এটা এই কারণেই হয়, লোভ হচ্ছে ওই জিনিসগুলোর প্রতি। যদি লোভ পুরুষোত্তমের বাণীর প্রতি হতো তাহলে এগুলো নিয়ে কোনো হানাহানি হতো না। তিনি কি বলে গেলেন সেইটা আমরা একবারও লক্ষ্য করলাম না। আমরা লক্ষ্য করলাম কোনটা নেব, ছাতাটা নেব না লাঠিটা নেব না জুতোটা নেব। স্বামীজিকে এই প্রশ্নটাই করা হয়েছিল যে মহাপুরুষ চলে যাওয়ার পর তার ভক্তদের মধ্যে এত ভাগাভাগি হয় কেন? তিনি বললেন একই কথা, যে মহাপুরুষকে নিয়ে টানাটানি কোনোদিন হয়নি, হয়েছে তার জিনিসগুলোকে নিয়ে। মহাপুরুষকে নিয়ে যদি টানাটানি হতো, লোকনাথ ব্রহ্মচারীও একই কথা বললেন, গঙ্গা জলকে নিয়ে কেউ মাতামাতি করে না, গঙ্গা জলের কোমণ্ডলটাকে কে নেবে সেইটা নিয়ে হানাহানি। যদি গঙ্গা জলকে নিয়ে মাতামাতি হতো, সেই শান্তির বাড়ি সবাইকেই শীতল করত, মহাপুরুষের বাণী সবাইকেই শীতল করত। তাই বোধহয় কাজী নজরুল ইসলাম বড় আক্ষেপ করে বললেন, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। তাই আসুন না তিনি কি বলছেন সেইটার দিকে নজর দিই, তাহলে আমরা শীতল হব, শান্ত হব, শান্তি দিতে পারবো, আর সেটাই তো প্রকৃত সুখ। সকলের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি, সকলে ভালো থাকুন, তাকে নিয়ে, তাকে গ্রহণ করে, তাকে আলিঙ্গন করে, তাকে হৃদয়ে ধারণ করে, গুরুর আশিসে শিরেতে বহিয়া আমরা এগিয়ে চলি। তবেই তো আমাদের জীবন, আমাদের যাপন চর্চা, আমাদের পারিপার্শ্বিক সমস্ত কিছু শান্ত শীতল হয়ে উঠবে। আর তবেই তো অমৃত বর্ষণ হবে আমাদের অন্তঃকরণ থেকে। আর তা পান করে আমি, আমার পরিবার, আমার পারিপার্শ্বিক ধন্য ধন্য করে উঠবে মাভুই মন্ত্র উচ্চারণে। সকলের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি, সকলে ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।
আমরা এতক্ষণ ধরে ভগবতীয় কথা, জীবনের কথা শুনলাম না পান করলাম? আমরা কিন্তু পান করলাম। কে পান করলো? যার ওই অহংটা একটু বলেছে। শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গে বলছেন, আমি আমার যখন চাকরি করেছি, যখন বিদেশে যখন জিনিস যেত তার এক্সপোর্ট প্রিন্সিপালস অনুযায়ী এক্সপোর্টকে অ্যালাউ করতে হতো। সেখানে শিলমোহর দিতে হয়, ছাপ দিতে হয় গালার উপরে। একটা গালা যদি শক্ত অবস্থা থাকে সেখানে কি শিলমোহর পড়ে না, কিন্তু as soon as it is melted, এটা যখন গলিত যখন হচ্ছে তখন এটাকে তখন ছাপটা দেওয়া যেত। আজকে সে কথাগুলোই এতক্ষণ ধরে বললেন, জীবনের তাৎপর্য কি এবং ভগবত গীতার কথা যেটা বললেন, এবং যে বাণীটি, যে শ্লোকটি তিনি বললেন, গীতা নিয়ে তিনি অধ্যয়ন করছেন। আমরা প্রত্যেকে অন্তরাশী হয়ে সেই গীতার তাৎপর্যকে মাথায় রাখবো। আমরা প্রত্যেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তো গীতা বলার পরে, এত কিছু বলার পরে কেন তাকে তো কর্মেই তো প্রবৃত্ত করলেন, কর্মেই তো উদ্যত করে দিলেন। তাহলে আমাদেরও কিন্তু এগুলো শুধু শোনা নয়, এগুলোকে যদি হৃদয় দিয়ে মন দিয়ে যদি আমরা পান করতে পারি, এটা গলিত ফলম। এখন আম পাওয়া যাচ্ছে, আমের গাছ পাকা আমের রস, এটা পান করলাম আমরা। তারই পান করা হয় যে এই কথাগুলো শোনার পরে ডিপুয়ার কাজে নিজেকে আরো করে যুক্ত করতে পারছেন, কর্মে প্রবৃত্ত করা। আজকে সদ্য দাদা যে কথাগুলো বললেন, আমরা বুদ্ধি ভাবনা চিন্তা অনুযায়ী চলি, শেষে ঠাকুর বলছেন বিবেকের অনুসরণ করো। এই বিবেকের জাগরণ তার সঙ্গে যুক্ত থাকলেই হয়। সাংখ্যযোগের তিনি ৬৬ নম্বর শ্লোকটি বলছিলেন, অসাধারণ। যারা অযুক্ত তাদের চিত্ত সমাহিত হতে পারে না, তারা শান্তি পায় না, তারা সুখ পায় না। আমাদের প্রেম এসছে শান্তির জাগরণ ঘটাতে গেলে এই যে কথাগুলো শুনলাম, এগুলোকে বাস্তবে প্রকাশ করতেই হবে। তখনই হবে আমাদের জ্ঞানের প্রকাশ, সত্যগুণের প্রকাশ। আমরা শুনছিলাম না, সত্যগুণের প্রকাশ মানে জ্ঞানের প্রকাশ কখন হয়? আমরা সবাই চেষ্টা করবো, ত্রিগুণাতীত হওয়া কঠিন, কিন্তু তার যে ভাব, তার যে স্বার্থ, তার যে ইচ্ছা, সেই ইচ্ছাটুকু নিয়ে তো আমরা চলতে পারি। জাস্ট উল্টে দেওয়া, দাদা বললেন, অপূর্ব, অসাধারণ। আমি কি বলবো যে আমার ধৃষ্টতা নেই, এই কথাগুলোকে একটু শুধুমাত্র মনের মধ্যে রেখে নিজেকে বিশ্লেষণ করলাম অনেক কিছু। আমার শ্রদ্ধেয় দাদার সপরিবার মঙ্গল প্রার্থনা করি, তিনি সুস্থ থাকুন। ভীষণ ভীষণ ভালোবাসেন, সবাইকে ভালোবাসেন, জড়িয়ে ধরে রীতিভাবে। যখন দেখা হয়, অনেক জায়গাতেই তার সঙ্গে দেখা হয়েছে, আমি দেখেছি তার ভালোবাসা কি জিনিস, আন্তরিকতা কি জিনিস, কিভাবে গ্রহণ করেন তিনি। এই যে গ্রহণ ক্ষমতা আমাদের বাড়ে, এই নাম ধ্যান আমরা যদি ঠিকভাবে তার শ্রী ঠাকুরের শ্রীপাদ পদে যদি আমরা অনুরক্ত হই, আমি দাদাকে দুটো জিনিস জিজ্ঞেস করবো, সেটা আপনারা থাকবেন। আমি যে দুটো জিনিস জিজ্ঞেস করবো আপনাদেরও শুনলে খুব ভালো লাগবে। আমার নিজের প্রশ্নই জেগেছে, সেটা দাদা আলাপুরি কথার সময় বলবেন। এখন অনেক ৬:৩৭ হয়েছে, তা আমরা ধ্বনি প্রতিধ্বনি হোক, আমরা সবাই মিলে একযোগে আমার সদ্য দাদার জন্য প্রার্থনা করবো, তিনি সুস্থ থাকুন। যে অধ্যাপনা করছেন তাতে আমরাই লাভবান হব, আমরা ঠাকুরের কাজ আরো করতে পারবো, ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারবো। আমার সদ্য দাদার সপরিবার আবারও মঙ্গল প্রতি সুস্থ থাকুন দাদা। জয় গুরু দাদা, প্রণাম। জয় গুরু। জয় গুরু। আপনারাও সকলে খুব ভালো থাকবেন। জয় গুরু। আমরা এবার যাব ধ্বনি প্রতিধ্বনিতে। ধ্বনি দেবে শ্রীমান কিষাণু দেবনাথ, সঙ্গে তার পরিবার থেকে প্রতিধ্বনি। ধ্বনি দিয়ে দাও বাবা। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্য জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরম আরাধ্য জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরম আরাধ্য জগৎ জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব কি জয়। সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি। বন্দে পুরুষোত্তম,
বন্দে পুরুষোত্তম वन्दे आर्यपितॄन् বন্দে আর্য পিতৃ वन्दे मातृवर्गान् বন্দে মাতৃবর্গ वन्दे अहं कृष्णदैवतं বন্দে অহং খ্রিস্টি দৈব वन्दे पुरुषोत्तमं বন্দে পুরুষোত্তম परम प्रेममय श्री श्री ठाकुर कुलचंद्र जी की জয় जय गुरु সকলকে প্রণাম। দেখো, কি বলবো, ছোট্ট বাচ্চা ছেলে কিভাবে পুরুষোত্তম ধ্বনি দিচ্ছে দেখেছেন? ও সবাই আমরা প্রার্থনা করবো ও আরো থেকে আরো তর হোক, আমার ঠাকুরকে মাথায় নিয়ে চলুক এবং ঠাকুরের কাজ আরো আরো করো, ঠাকুরের ভাবনা অনুযায়ী চলো, ঠাকুর যা যা বলেছেন সেই মতো করে চলো। আমরা সবাই ওর জন্য প্রার্থনা করবো, ও সুস্থ থাকুক, নিরোগ থাকুক, আরো আরো দিন, বহুদিন তোমাকে কাজ করতে হবে ঠাকুরের। তোমাদের, তোমার পরিবারের এবং পারিপার্শ্বিক সকলের মঙ্গল প্রার্থনা করে। জয় গুরু, ভালো থেকো। জয় গুরু। আমরা